আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ি স্টাইলে সর্ষে পাবদা। তো এই সর্ষে পাবদাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। তো বন্ধুরা, তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। সর্ষে পাবদা রান্না করার জন্য এখানে আমি 6 পিস পাবদা নিয়ে নিয়েছি, এই যে এরকম সাইজের। তো পাবদাগুলোকে প্রথমে আমি মেখে নেব। প্রথমে দিয়ে দেবো লবণ, তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে এগুলোকে এখন মেখে নেব। তো আমি পাবদাগুলোকে কিন্তু মেখে নিছি। তো চুলাতে একটা প্যান বসিয়ে দিছি মাছটা ভাজার জন্য। এবার প্যানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার পাবদা মাছগুলো দিয়ে দেবো একে একে। তো আমি মাছগুলো কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখন মাছগুলোকে উঠিয়ে নেব। এবার বাকি মাছগুলো দিয়ে একইভাবে ভেজে নেব। বন্ধুরা, আমি মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। তো বন্ধুরা, একটা কথা বলি, মাছগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই তেলে একটু লবণ ছিটিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু মাছটা অনেক ফুটে চোখে মুখে আসতে পারে। আমারও কিন্তু তাই হয়েছে। আমার লবণটা দেওয়ার কথা জাস্ট মনে ছিল না, তো মনে না থাকায় আমি মাছটা অমনি দিছি আর অনেক তেল ছিটছে। তো চুলাতে আবার একটা প্যান বসিয়ে দিয়ে দিছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দেবো কয়েকটা কালো জিরা। কালো জিরাটা হালকা নেড়ে নিলাম। এবার দিয়ে দেবো আদা কুচি। তো আদাটাকে হালকা ভেজে নিলাম। তো তরকারির কালারটা আসার জন্য এই তেলের উপরে দিয়ে দেবো মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মানে পরিমাণ মতো আর কি। দিয়ে একটু নেড়ে নেব। এবার দিয়ে দেবো টমেটো বাটা। একটা টমেটো এখানে পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। তো টমেটোটাকে একটু কষিয়ে নেব যাতে করে টমেটোর গন্ধটা না থাকে। যেহেতু এটা সর্ষে পাবদা, অবশ্যই সর্ষে বাটাটা লাগবে। তো টমেটোটা কিন্তু কষানো হয়ে গেছে। এই যে সর্ষে আর একটা কাঁচামরিচ বেটে রেখেছিলাম, এবার এটাকে দিয়ে দেবো। দিয়ে একটু কষিয়ে নেব। তো এখানে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। দিয়ে এবার সরিষাটাকে একটু কষাবো যাতে করে উপর থেকে তেলটা উঠে আসে। তো আমার কিন্তু কষানো তো হয়ে গেছে। এই যে উপর থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার পানি দিয়ে দেবো পরিমাণ মতো। পানিটা এখন ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো ঝোলটা কিন্তু ফুটে গেছে। এখন মাছগুলোকে দিয়ে দেব। মাছটা দিয়ে কিছুক্ষণ রান্না করব। তো উপর থেকে দিয়ে দেবো 3টা কাঁচামরিচ। তো একটু দুলিয়ে দেবো। মাছটা যেহেতু একদমই নরম, মাছটাকে আর চামচ দিয়ে নাড়তে যাব না।
তো এখন দিয়ে দেবো উপর থেকে সামান্য পরিমাণ ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আরেকটু গুলিয়ে দেবো। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এই সর্ষে পাবদাটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে বন্ধুরা। তো এইভাবে কিন্তু একবার বাড়িতে ট্রাই করতে পারেন, দেখবেন ভীষণ মজা লাগবে। আর ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। তোমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।